অনেক লম্বা ছুটি নিয়ে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আনিশা, আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। এই যে দেখছেন এই ট্রাঙ্কটা কিন্তু আমার নয়, ট্রাঙ্কটা কিন্তু আমি যৌতুকে পেয়েছি। অ্যাকচুয়াল তা নয়, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির সাংসারিক জীবনের একটা ছোট্ট অংশ। এই ট্রাঙ্কটাই ওনাদের অনেকের বাড়িতেই আছে, আবার অনেকের এখনকার দিনে রাখতে চায় না। তবে এই ট্রাঙ্কের কিন্তু অনেক কাজ আছে। আমার শ্বশুরমশাই ওনার সাংসারিক জীবনে এই ট্রাঙ্কটা কিনেছিলেন যে ওর মধ্যে শীতের কাঁথা, কম্বল, সোয়েটার এইগুলো রাখার জন্য। তো অনেক দিন ধরেই ব্যবহার হয়েছে, ওনাদের সাংসারিক জীবন অনেক বছর কাটিয়েছেন। তার মধ্যে একবার হয়তো রং করেছিলেন আমার শ্বশুরমশাই। তা বাদ আমাদের এই ঘর হবার সময় প্রচণ্ড অবস্থার খারাপ হয়ে গেছিলো, চারিদিকে জং টং লেগে গেছিলো। তা আমি ভাবলাম সেই যখন এর মধ্যে কাপড় চোপড়গুলো তুলতেই হবে, আমার শ্বশুর শাশুড়ি পুরোনো দিনের জিনিসগুলো যখন এর মধ্যে রাখতেই হবে, তাহলে এটাকে একটুখানি পরিষ্কার করে সুন্দর চকচকে করে নিলে কেমন হয়। এই যে আমি ভিডিও করছি, এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আমার বড় ছেলে করে দিয়েছে। আমার না রং করতে অনেক ভালো লাগে। বিয়ের আগে বাপের বাড়িতে দরজা জানলা রং করা, গ্রিল রং করা, নিজেদেরই ঘরের কাজ। মামার বাড়িতে যখন থাকতাম, মামার বাড়িতে দরজা জানলা কিছু যদি রং করতে বলতো, আমি সবসময় আগে চলে যেতাম। কারণ ওই যে তারপিনের গন্ধটা আছে না, আমার খুব ভালো লাগে। কালারের যে স্মেলটা, আমাকে যেন মনে শুকতেই থাকি, কীরকম একটা যেন একটা আনন্দ, একটা অনুভূতি। তবে কার কার ভালো লাগে এরকম গন্ধ কিন্তু অবশ্যই জানাবেন। যেমন আমার কেরোসিন তেলের গন্ধ শুকতে খুব ভালো লাগতো, পেট্রোলের গন্ধ শুকতে খুব ভালো লাগতো। আপনাদের কি কারোর এরকম নেশা ছিল? তবে যাই হোক, চলে আসি নতুন টপিকে। আজকের টপিক হচ্ছে ট্রাঙ্ক নিয়ে। তবে আমার মামার বাড়িতেও এরকম ট্রাঙ্ক আছে, তবে এত বড় নয়, একটু ছোট। আবার বাপের বাড়িতেও আছে। আর এখানে এসে দেখলাম সব থেকে বড় সাইজের ট্রাঙ্ক। তবে এত বড় ট্রাঙ্ক আমার মামার বাড়িতেও নেই, বাবার বাড়িতেও নেই। আমার বাবার হাতে বানানো কিছু বড় বড় টিনের এরকম বক্স আছে, সেখানে দেখেছি আমার মা, আমার নানিমারা তার মধ্যে কাঁথা, কম্বল এগুলো সব রেখে দিত। লোকজন কুটুম সেকেত আসলে পরে বাড়িতে তাদেরকে বার করে দিত। শীতের সময় কারোর কোনো অসুবিধা হতো না, তারা ঠিক গাদা গাদা কম্বল আর গাদা গাদা কাঁথা ঠিক বের করে দিত। এটা বলা যায় বাঙালিদের বাড়ি একটা ঐতিহ্য, একটা সম্পদ। সবার বাড়িতে ছোট বেশি কম, ছোট বড় কম বেশি কিন্তু আছেই। তবে আমাকে ক্ষমা করবেন, আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে, অবশ্যই কিন্তু সকলের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। আমি আমার মনের কথাগুলো ব্যক্ত করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন, আর যাদের খারাপ লাগবে তারা অবশ্যই ব্যাড কমেন্ট করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে গুড কমেন্টস, ব্যাড কমেন্টস সব কিছুকেই অ্যাকসেপ্ট করতে হয়। যার ভালো লাগে সেটা অ্যাকসেপ্ট করে, যার ভালো লাগে না সে ব্যাড কমেন্টস করে। আমি সেটা নিয়ে কিছু মনে করি না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। ভেতরটা রং করা কমপ্লিট, বাইরেটাও মোটামুটি কমপ্লিট, আর এক সাইড বাকি আছে। এটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস এটা শুকনো হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু ট্রাঙ্কটা শুকিয়ে যাবার পর আমি এটাকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আমার ট্রাঙ্কটা রং করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ফলো করলে আপনাদের সঙ্গে আমি অবশ্যই থাকবো। দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।